কাঁথির বুকে এরম মণ্ডপ এর আগে কখনো হয়নি, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। উদ্বোধন হয়ে গেল কাঁথির নান্দনিক ক্লাবের দুর্গাপূজা। নিজের হোম টাউনের কথা ভুলে গেলে কি করে হয় বস? ভুলি তো নি। আর কাঁথির দুর্গাপূজা এক কথায় অনবদ্য। আর এখানকার যে মণ্ডপগুলো হয় না, দেখলে প্রথমে একটা বাক্যই উঠবে, জাস্ট ওয়াও। পেছনে একটা ছোট্ট ঝলক দেখাচ্ছি, এই দেখুন। হ্যাঁ, এটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। আর এই মণ্ডপটি হয়েছে আমাদের কাঁথির ইউথ গিল্ড ক্লাবে। আর এই ইউথ গিল্ড ক্লাবের পুজো প্রস্তুতি প্রথম থেকে আপনাদের তুলে ধরেছি। আর আজকে ফাইনালি পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। আর এবছর পার্টিকুলারলি এই বছর কাঁথির পুজো মণ্ডপগুলো পুজোর বেশ কিছুদিন আগে থেকে পুজো প্রস্তুতি পুরো সেরে ফেলেছে। এখন থেকেই পুজো মণ্ডপে দর্শনার্থীর ভিড় উপচে পড়ছে। আর এখানে ছোটোবেলা থেকে আমার পুজো দেখা শুরু। আর শুধু আমার ভালো লাগা নয়, আপনাদেরও ভালো লাগবে, কারণ এখানকার যে থিমগুলো না, কলকাতার বড় বড় পুজোকে টক্কর দিতে প্রস্তুত। এক কথায় যদি বলি, কাঁথির ইউথ গিল্ড এবারের সেরা। দেখুন এই মণ্ডপে ঢোকার যে মুখটা, আর ঠিক এই এন্ট্রি পথে এরকম একটা দৃশ্য, যেখানে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে, সামনে ষাঁড় এবং বিভিন্ন রকম দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন পেছন থেকে একটা আলোর ঝলকানি দেওয়া হচ্ছে, মনে হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে। আর পাশ থেকে এবার শ্রীকৃষ্ণের যে লীলা কীর্তনগুলো, সেগুলো একে একে ফুটিয়ে তোলা হয়েছে। চলুন এগুলো আস্তে আস্তে একে একে আপনাদের জন্য তুলে ধরছি। প্রথমে এখানে একটা দারুণ দৃশ্য উপভোগ করুন। এবার মণ্ডপের দিকে এগানো যাক। আর মণ্ডপের দিকে এগালেই আর শ্রীকৃষ্ণের যে লীলা কীর্তিগুলো না, সেগুলো এখানে পুরো মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই দেখুন, আর এই জায়গাটাতে শ্রীকৃষ্ণ রাধার কৃষ্ণ দোলনায় দুলছে, এই দৃশ্যটাও তুলে ধরি। আর বৃন্দাবনের যে প্রত্যেকটা দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। অর্থাৎ প্রেম মন্দির মানেই শ্রীকৃষ্ণের যে লীলা কীর্তন, প্রত্যেকটা দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই যেমন দেখুন রাধা কৃষ্ণের দোলনা ঝোলা, কিংবা শ্রীকৃষ্ণের যে মাখন চোর বা ননী চোর, সেই দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে, পুরো রিয়েলিস্টিক করে তোলা হয়েছে। আর সব থেকে বেশি ভালো লাগছে রাতে এসছি। আর আপনাদেরও সাজেস্ট করব, কাঁথির এই ইউথ গিল্ড ক্লাবে আপনি যদি আসেন, তাহলে রেকমেন্ড করবো রাতের দিকে আসুন। কারণ রাতের দিকে এলে এখানকার যে আলোর খেলা, সেটা দেখতে পাবেন। অ্যাকচুয়ালি এখানকার মণ্ডপে যে উৎকর্ষতাটা, লাইট না পড়লে অতটা বোঝা যাবে না। তাই আপনারা রাত হলে আসুন, আর তাড়াতাড়ি আসুন, না হলে এতটাই ভিড় হয় যেখানে আপনারা ভিড়ের মধ্যেও মণ্ডপটা ঠিক করে দর্শন করতে পারবেন না। তাই তাড়াতাড়ি এসে আগে ইউথ গিল্ডের ক্লাবটা দেখুন, চোখ ধাঁধিয়ে যাবে। প্রেম মন্দির তো বাইরে থেকে দেখলেন, এবার ভেতরে চলুন। ভেতরে আমাদের জন্য কি সারপ্রাইজ ওয়েট করছে সেটা তুলে ধরি। আর ঢোকার মুখে দুদিকে দুটো যে গেট রয়েছে না, এইখানে দেখুন বিভিন্ন সখীদের মূর্তি রয়েছে। অর্থাৎ ভগবানের পাশে যে সখীরা থাকেন, তাদেরকে এই জায়গায় রাখা রয়েছে। আর সোজা এগিয়ে গেলে একদম সামনে পাবো বাবা মহেশ্বর, অর্থাৎ ভোলেনাথকে সামনে পাবো।
ঠিক ভোলে বাবাকে দেখার পর বাঁ দিকে গেলে শ্রীকৃষ্ণের যে লীলা কীর্তিগুলো সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে। এই দেখুন এখানে শ্রীকৃষ্ণ যে মাখন চুরি অর্থাৎ ননি চুরি করেছিল সেই দৃশ্য কি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দেখুন হ্যাঁ, এখানে মাখন চুরি করছে, এখানেও সেই একই দৃশ্য। আর ঠিক ওই পারে ডান দিকে চলে গেলে দেখবেন যশোদা শ্রীকৃষ্ণকে যে সামলাচ্ছেন সেই দৃশ্য তোলা হয়েছে। আর এখানে সেই ঐতিহাসিক মুহূর্ত রাধাকৃষ্ণ দোলনায় ঝুলছে। আর ঠিক উল্টো দিকে মানে বাঁ দিকে গেলে এইখানে পাবেন আপনি রাধাকৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। হ্যাঁ, এই দৃশ্য কি মধুর দৃশ্য, তাই না? অনেকক্ষণই হয়ে গেল, চলুন এবার মায়ের দর্শন করাই। এখানকার মায়ের রূপটা আপনাদের জন্য তুলে ধরি। দেখুন মাকে এবার আপনাদের দর্শন করাচ্ছি। হ্যাঁ, এখানকার মায়ের প্রতিমা এখানেই তৈরি হয়। মায়ের রূপ খালি দেখুন, অসাধারণ অপরূপ। শুধু মা নয়, মায়ের পাশে যে মূর্তিগুলো মানে এই লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ যারা রয়েছে, দারুণ একটা স্ট্রাকচার, সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছে। এই হচ্ছে সেই প্রেম মন্দির, আর ঠিক তার সামনে যে সাধুজানা পুকুর পাড় তার উপর মন্দিরটা রিফ্লেক্ট করছে। দেখুন অসাধারণ লাগছে, এক কথায় অনবদ্য। আপনাদের প্রথমেই বলেছিলাম যখন এই মন্দিরটা পুকুরের উপর রিফ্লেক্ট করবে দেখতে অসাধারণ, জাস্ট ওয়াও লাগবে, আর সেটাই হচ্ছে। আর এখানে লাইটের কাজ কিছুটা বাকি, লাইটের কাজটা কিছুটা হলে আরও 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 চমকপ্রভ হবে। তো যতটুকু হয়েছে তাতেই জাস্ট দূর থেকে দর্শনার্থীদের মুখে একটাই কথা, জাস্ট ওয়াও। আমি প্রথমেই বলেছিলাম এখানকার যে মণ্ডপটা, এই মণ্ডপটা যখন এই পুকুরে রিফ্লেক্ট করবে না অসাধারণ লাগবে, আর ঠিক সেটাই হলো। দেখুন পুকুরে রিফ্লেক্ট করছে, তবে একটু অস্পষ্ট আসছে কারণ এইখানে যে ফোয়ারাটা চলছে না, এই ফোয়ারাটার জল এতটাই মানে রিফ্লেক্ট হচ্ছে যার জন্য এই আলোটা একটু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। কিন্তু এখানে লাইটের কাজ আরও অনেক বাকি, মণ্ডপের কাজ বেশ কিছুটা বাকি, লাইটিংয়ের কাজ অনেকটাই বাকি। আর লাইটিংয়ের কাজ পুরোটা হয়ে গেলে এই মণ্ডপের রূপ আরও পাল্টে যাবে। কিন্তু যেটা বলেছিলাম সেই যে বৃন্দাবনের প্রেম মন্দির, উফ সেরা, অসাধারণ লাগছে। আর এই পুকুরে যখন লাইটিংটা পড়বে আরও সেরা লাগবে। জাস্ট দেখানোর চেষ্টা করি, আমি পুকুরের এই পার থেকে রাস্তার উপর থেকে আপনাদের তুলে ধরছি। দেখুন এই জায়গাটা ফোয়ারা একটা করা হয়েছে, আর এর চারপাশেও আলো থাকবে। আর এই রাস্তার যে পাশে এইখান থেকে লাইটগুলো শুরু হয়, তো এইখান থেকে লাইটগুলো শুরু হয়েছে, দেখানোর চেষ্টা করি। আর এই হচ্ছে মূল গেট। আর এখানে কি চমকে গেলে তো? চমকালে কি করে হবে বস, কারণ এটা যে কাঁথি, আর এটা কাঁথি মানে নান্দনিক ক্লাব। নান্দনিক ক্লাব মানেই আকর্ষণ, আর সেই আকর্ষণ এবারেও থাকছে তাদের পুজো প্যান্ডেলে। হ্যাঁ দেখুন এদের আকর্ষণটা কি, লাইট পড়তে এই মণ্ডপটা কি দারুণ লাগছে। কাঁথির বুকে নাগেশ্বর মন্দির। হ্যাঁ আপনারা অনেকেই জানেন সেই নাগেশ্বর মন্দির, যেটি হিন্দু ধর্মের একটি বিখ্যাত শিব মন্দির। আর সেই নাগেশ্বর মন্দিরের অনুকরণে আমাদের কাঁথির নান্দনিক ক্লাবের থিম ফুটিয়ে তোলা হয়েছে। এই নাগেশ্বর মন্দির গুজরাটের জামনগরে অবস্থিত, যেটি হিন্দু ধর্মের একটি বিখ্যাত মন্দির, শিবের মন্দির। আর সেই মন্দিরের অনুকরণে আমাদের কাঁথির নান্দনিক ক্লাবে এবছরের থিম। আর পেছনে দেখুন সেই যে নাগেশ্বর মন্দির সেটা পুরোপুরি ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানকার লাইট পড়তে পুরো অসাধারণ লাগছে। পুরো মণ্ডপটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোণ পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে
একদম হুবহু ফুটিয়ে তোলা হয়েছে গুজরাটের সেই নাগেশ্বর মন্দির, যার প্রস্তুতি ভিডিও কিছুটা আপনাদের তুলে ধরেছিলাম। সেই খুঁটি পোতা থেকে শুরু করে এক একটা বাঁশ থেকে শুরু করে সব কিছু একদম আস্তে আস্তে মণ্ডপটা যেভাবে প্রস্তুত নিচ্ছিল পুরোটাই আপনাদের জন্য তুলে ধরেছিলাম। আর আজকে এত ভালো লাগছে মণ্ডপটা দেখতে, অসাধারণ। আর আপনাদের দেখানোর চেষ্টা করি, আমি একদম পুরো মণ্ডপের সামনে রয়েছি, আর পেছনে দেখুন সেই নাগেশ্বর মন্দির। আর নাগেশ্বর মন্দিরে আলো পড়তে এত চমৎকার লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না। আর বলেছিলাম দেখুন এই সাইটের যে প্লাইয়ের কাজগুলো বাকি ছিল, আর এই সাইটের প্লাইয়ের কাজ হয়ে যাওয়ার পর আর মণ্ডপের পর এই প্লাইয়ের উপর যখন আলো পড়ছে না, দারুণ লাগছে, সত্যি বলতে অসাধারণ। আর রাত্রিবেলা এর দৃশ্য আরও দ্বিগুণ হয়ে গেছে। তাই আপনাদের রেকমেন্ড করবো রাতে আসুন, রাতে এসে এই মণ্ডপের যে উৎকর্ষতা সেটা উপভোগ করুন, না এলে কিন্তু মিস করবেন। এবারে কাঁথি আসা মানেই নান্দনিক ক্লাব আপনাকে ভিজিট করতে হবে, কারণ এখানকার থিম আপনাকে আমাকে সবাইকে ডেকে নেবে বা কাছে টেনে নেওয়ার মতো থিম হয়েছে এখানকার। আর আপনাদের মণ্ডপটা সম্পর্কে একটু বিস্তারিত দেখাই। এই দেখুন এই জায়গাটা একদম মণ্ডপের বাঁ সাইডে আমি রয়েছি, বাম দিক থেকে দেখুন দেখানোর চেষ্টা করি। একদম প্রথমেই দেখিয়েছিলাম যে পরপর 4টে চূড়ো, পেছনের চূড়োটা হালকাভাবে দেখা যাচ্ছে, তারপর সেই বড় চূড়ো, তারপর 3টে পরপর চূড়ো রয়েছে। আর সেই চূড়োগুলোতে আলো পড়তে অসাধারণ লাগছে। জাস্ট আপনাদের দেখানোর চেষ্টা করি, খানিকটা ইয়েলো কালারের লাইট পড়ার জন্য মন্দিরটা আরও বেশি ফুটে উঠেছে। তো এই মণ্ডপটা যদি আপনাদের একটু ক্লোজ আপ দেখাই, মানে একটু কাছে গিয়ে দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা আরও বুঝতে পারবেন। আর এই জায়গাটা দেখুন সিঁড়ি হয়েছে, আর এই সিঁড়িতে দর্শনার্থীরা প্রবেশ করছেন। আর সামনে দেখুন বেশ কয়েকটা সুন্দর সুন্দর ঝাড় লাগানো হয়েছে। এই ঝাড়গুলো মণ্ডপের রূপ আরও পাল্টে দিয়েছে। এই ঝাড়গুলো উৎকর্ষতা মণ্ডপকে আরও সুন্দর করে তুলেছে। সত্যি বলতে এই মণ্ডপের যে মাধুর্যতা সেটা বলার মতো কোনো ভাষাই রাখে না। এত সুন্দর ডিজাইন, আর রাতের বেলা এই লাইট ফুটতে এত দারুণ লাগছে কি বলবো। এবার মণ্ডপটা দর্শন হলো, চলুন এবার মায়ের দর্শন করি। এই সামনে যে ঝাড়বাতিগুলো রয়েছে না, চোখ ধাঁধানোর মতো। এই ঝাড়ের আলোগুলো দেখতে দেখতে আমরা মায়ের দর্শন করব। আস্তে আস্তে এগিয়ে যাই, এগিয়ে গিয়ে মা যে তৈরি হয়েছে এখানে মায়ের রূপটা দেখুন, খালি জাস্ট অসাধারণ। আমি এখন একদম মণ্ডপের ভেতরে, মানে যেখানে মায়ের প্রতিমা রয়েছে একদম ওইখানেই রয়েছে। আর ভেতরের যে দৃশ্যটা সেটা আপনাদের সিনেমাটিক দেখাচ্ছি। দেখুন মায়ের রূপটা, মায়ের রূপ সত্যি অপরূপ। সত্যি এই পুজো মণ্ডপটা পুরো প্রস্তুতি হতে একটা আলাদাই ভালো লাগছে, কারণ এই সেই পূজা মণ্ডপ যেটা আমি প্রথম থেকে একদম সেই খুঁটি পুজো থেকে শুরু করে প্যান্ডেল এক একটা করে বাঁশ পোতা থেকে শুরু করে সমস্ত প্রস্তুতির ভিডিও আপনাদের জন্য তুলে ধরেছিলাম। আর আজকে ফাইনালি সেই মণ্ডপ পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে, আর আজকে উদ্বোধন হয়ে গেল।
আর উদ্বোধন করলেন আমাদের রাজ্যের রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস। হ্যাঁ, কিছুক্ষণ আগে উদ্বোধন করে গেলেন সিভি আনন্দ বোস। এই পুজো প্রত্যেক বছর জাঁকজমকপূর্ণ হয়, আর প্রত্যেক বছরই এখানকার উদ্বোধনও জাঁকজমকপূর্ণ হয়। তো সে মতোভাবে এবছরও সেই রীতি বজায় রেখে এখানকার সুন্দর একটা উদ্বোধন হলো, আর সেই উদ্বোধন আপনাদের জন্য তুলে ধরছি। I have a very humble request to my brothers and sisters. Will you permit me to speak in Bengali? My Bengali is very faulty, but I love to speak in Bengali. Because I love Bengal, I love Bengalis, I love the Bengali language. বাংলার ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে জানাই শারদীয়ার শুভেচ্ছা ও অভিনন্দন। হিংসার বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। পুরাণের ব্যাখ্যা অনুযায়ী ভ্রষ্টাচার হলো রক্তবীজ और হিংসা হলো নরকাসুর। যেমন মা দুর্গা মহিষাসুরকে और মা কালী রক্তবীজকে বধ করেছিলেন, আমরাও ভ্রষ্টাচারকে শেষ করব। যেমন ভগবান কৃষ্ণ নরকাসুরকে বধ করেছিলেন, আমরাও হিংসাকে শেষ করব। ওম ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। বাংলার মাটি, বাংলার জল, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পুনঃ হোক, পুনঃ হোক, পুনঃ হোক। হে ভগবান, ধন্যবাদ।